আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে যারা জেগে আছেন তাদের প্রতি আমার অনুরোধ হলো, দেশে আগুন সন্ত্রাস চলছে। আসুন আমরা এই আগুন সন্ত্রাসের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আমরা ফ্যাসিস্টের দোসরদের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং খুনি হাসিনা যে সকল দোসররা এখনও জুলাই আগস্টের মতো একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তাদের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং জালেমদের বিরুদ্ধে আমরা বদদোয়া করি। হাদিসে আছে যে দোয়া দ্বারা আল্লাহর সিদ্ধান্ত পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আল্লাহ করে ফেলেন, দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তার নিজ সিদ্ধান্ত পর্যন্ত পরিবর্তন করে ফেলেন। আর আরেক হাদিসে আছে যে শেষ রাতে এই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন এবং আল্লাহ তাআলা এসে বলেন যে কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। কে বিপদগ্রস্ত আছে, আমি তার বিপদ দূর করব। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার হাজতকে ইঙ্গিত করে, প্রয়োজনকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এভাবে বলতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটবর্তী আসমানে আমাদের দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন যেন অপেক্ষা করছেন। তো আর দেরি না করে ইনশাআল্লাহ আমরা দোয়া শুরু করে দেব, কারণ কিছুক্ষণের মধ্যে ফজর হয়ে যাবে। আমরা এই জন্য প্রথমেই দোয়া শুরু করে দেবো এবং দোয়া শেষে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এবং আপনারা অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি আগে আমার অন্য একটি পেজ থেকে লাইভটা শেয়ার করে দিই, তারপরে দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি ও নিরাপত্তা দাতা। ওয়া সালাম, শান্তি ও নিরাপত্তা একমাত্র আপনার কাছেই আমরা আশা করি। তাবারকতা, আপনি বরকতময়। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, হে জালাল ও সম্মানের মালিক। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আল্লাহ আপনি আমাদের গুনাহ ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেককার লোকের সাথে যখন মৃত্যু দান করবেন, নেককার লোকের সাথে আমাদেরকে মৃত্যু দিয়েন। হে আল্লাহ, এই বিশেষ মুহূর্তে, যে মুহূর্তে আপনি হাদিসের ভাষ্য মতে প্রথম আসমানে আছেন, এই মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। দেশবাসীকে ভার্চুয়ালি সাথে নিয়ে এই মুহূর্তে যারা জেগে আছে আল্লাহ, সে সকল ভাই বোনদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ, বিগত 16-17 বছর ফ্যাসিস্টের জুলুম নির্যাতনের মধ্যে আমরা ছিলাম। খুনি হাসিনা এবং তার দোসররা, ভারতের দালালরা আল্লাহ আমাদেরকে আয়নাঘরে নিয়েছে, কারাগারে নিয়েছে। অনেকের মৃত্যু আয়নাঘরে হয়েছে, অনেকের মৃত্যু আল্লাহ অনেক খারাপভাবে হয়েছে। অনেকের লাশ কেটে সমুদ্রে, নদীতে তারা ভাসিয়ে দিয়েছে, রেল লাইনের চাপা দিয়েছে, বিভিন্নভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করেছে। 20,000-এর মতো মানুষ তারা রাজনৈতিকভাবে হত্যা করেছে মাওলা। জুলাই আগস্টে প্রায় 2,000 ছাত্র জনতা হত্যা করেছে, হেফাজতে হত্যা করেছে মাওলা। আল্লাহ, অবশেষে আপনার অশেষ রহমত ও মেহরবানিতে আল্লাহ 30শে মুহররম মোতাবেক 5 আগস্ট আল্লাহ ছাত্র জনতার অভ্যুত্থানে আপনার বিশেষ রহমতে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আল্লাহ, 5 আগস্টে আমরা জাতিকে সতর্ক করেছিলাম যে হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনাবাদীদের পতন হয় নাই, মুজিববাদীদের পতন হয় নাই, ভারতবাদীদের পতন হয় নাই। তারা এখনো রয়ে গেছে, ইসকনের দালালরা রয়ে গেছে। জাতিকে সতর্ক বারবার করে এসেছি আমরা। আল্লাহ, জাতিতে সতর্ক হয় নাই, জাতি বোঝে না মাওলা। আল্লাহ,
আল্লাহ এই ফ্যাসিস্টকে দ্বিতীয়বার আমাদের উপর আল্লাহ আপনি চাপাই দিন না মাওলা। আল্লাহ যে ফ্যাসিস্টকে আপনি একাই পরাজিত করেছেন আমাদের ভুলের কারণে, আল্লাহ ছাত্র সমন্বয়কদের জুলাই বিক্রির কারণে, গাদ্দারির কারণে, আল্লাহ উপদেষ্টাদের গাদ্দারির কারণে, আল্লাহ ফ্যাসিস্টকে আল্লাহ দ্বিতীয়বার আমাদের উপর চাপাই দিয়েন না মাওলা। আল্লাহ সাধারণ জনগণ তো কোনো অপরাধ করে নাই, আর সাধারণ জনগণের সেই বুঝ নাই তারা জাতির সঠিক রাহবার কারা, সঠিক নেতৃত্ব দেওয়ার হক কারা রাখে, সাধারণ জনগণের সেই উপলব্ধি নাই। আল্লাহ আপনি সাধারণ জনগণের মধ্যে উপলব্ধি সৃষ্টি করে দেন। আল্লাহ যারা আগুন সন্ত্রাসী আছে মাওলা, আল্লাহ যারা না বুঝে এই সকল কাজ করতে চাচ্ছে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যারা জেনে বুঝে টাকার লোভে কিংবা অন্য কোনো দুনিয়াবী স্বার্থে এইভাবে দেশের সম্পদ নষ্ট করছে, জনগণের সম্পদ নষ্ট করছে, জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ যারা বুঝে শুনে এই সকল কাজ করছে, আল্লাহ তাদেরকে উপর আপনার বিশেষ লানত এবং গজব নাজিল করেন। আল্লাহ ফেরাউন আপনি বলেছেন কোরআনে, অফিরাউন আদিল আওতাদ, বহু শিবিরের মালিক ফেরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ আপনি ধ্বংস করেছেন। আল্লাহ সেইভাবে হাসিনার তার দোসর ভারতের দালালদেরকে আল্লাহ আপনি ধ্বংস করেন। আল্লাহ যেইভাবে আপনি আদ জাতিকে, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ সেইভাবে এদেরকে ধ্বংস করেন। আল্লাহ হাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে রয়েছে, পুলিশের মধ্যে রয়েছে, আল্লাহ সরকারের বিভিন্ন আমলাদের মধ্যে রয়েছে, আল্লাহ এমনকি উপদেষ্টাদের অনেক কার্যক্রম কথাবার্তায় যেন মনে হচ্ছে তাদের মধ্যেও রয়েছে। আল্লাহ যে সকল অন্তরে হাসিনার প্রতি এত বড় খনি, এত বড় মানবতা বিরোধী অপরাধী লেডি ফেরাউন হাসিনার প্রতি এখনো যাদের সিম্পেথি রয়েছে, যে সকল অন্তরগুলো এখনো হাসিনার জন্য সিম্পেথি দেখায়, সিম্পেথি পোষণ করে, সে সকল অন্তরগুলোর উপর আপনার অভিশাপ এবং লানত বর্ষণ করুন। আল্লাহ যে সকল জবানগুলো এখনো টকশো সহ বিভিন্ন গণমাধ্যমে বসে বসে হাসিনার পক্ষে এই নিয়ে বিনিয়ে কথা বলে, ভারতের দালালদের পক্ষে কথা বলে, ওই সকল জবানের উপর আপনার বিশেষ লানত বর্ষণ করুন। আল্লাহ যে সকল মিডিয়া এই নিয়ে বিনিয়ে এখনো হাসিনার পক্ষাবলম্বন করে, ভারতের পক্ষাবলম্বন করে, ভারতের দালালদের পক্ষাবলম্বন করে, আল্লাহ ওই সকল মিডিয়া এবং যে সকল কর্মীরা এগুলো করছে, আল্লাহ তাদের উপর আপনি লানত বর্ষণ করুন। আল্লাহ যে সকল বুদ্ধিজীবীরা বুঝে শুনে তাদের বুদ্ধিকে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে গিয়ে ভারতের দালালি করছে, আল্লাহ ওই সকল বুদ্ধিজীবীদের বুদ্ধির উপর আপনার লানত বর্ষণ করুন। আল্লাহ যে সকল কলমগুলো আল্লাহ আপনার দিনের বিরুদ্ধে চলছে, দেশের বিরুদ্ধে চলছে, আল্লাহ ওই সকল কলমের উপর আপনি লানত বর্ষণ করুন। আল্লাহ আপনি বলেছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, তোমাদের হাতে আমি তাদেরকে শাস্তি দেব। হে আল্লাহ আমাদের হাত তো দুর্বল, আমাদের এখানে কাছে কোনো অস্ত্র নাই, কিছুই নাই। আল্লাহ আগামীকাল সকাল থেকে ছাত্র জনতা লাঠি নিয়ে নামবে, রাতেও আলেম ওলামা সহ ছাত্র জনতা ঢাকা শহরকে পাহারা দিয়েছে। আল্লাহ অনেক পুলিশকেও দেখেছি আন্তরিকতার সাথে তারা চেকিং করছে। আল্লাহ যারা দেশের পক্ষ শক্তি আছে তারা যেই শ্রেণীর মধ্যেই থাকুক, আল্লাহ তাদেরকে আপনি শক্তি দান করেন, আল্লাহ তাদেরকে শক্তি দান করেন। আল্লাহ আপনি বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি অর্জন করো এবং ঘোড়া প্রস্তুত রাখো। আল্লাহ ওইভাবে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আওয়ামীরা যদি আগামীকাল নামে তাদের উচিত জবাব যেন আমরা দিতে পারি। আল্লাহ এই নির্বোধগুলো, দেশে যে নির্বোধগুলো আছে এদেরকে সুবুদ্ধি দান করেন। তাদের নেত্রী পালিয়ে গেছে, তাদের নেতারা পালিয়ে গেছে, তাদের প্রতি কোনো দয়া মায়া দেখায়নি। এমনকি ওই সময় আমি দেখেছি 5ই আগস্টে অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা পোস্ট দিয়েছে যে কেমন নেত্রী আমাদেরকে না জানিয়ে ভেবে পালিয়ে গেছে, আমরা পদত্যাগ করলাম, এমন পোস্টও আমরা দেখেছি। আল্লাহ আপনি এদেরকে সুবুদ্ধি দান করেন। হাসিনার উস্কানিতে যেন পা দিয়ে তারা নিজেদের ক্ষতি ডেকে না আনে, দেশের ক্ষতি ডেকে না আনে, নিজেদের জীবন বিপন্ন করে তারা দেশের ক্ষতি করছে। আল্লাহ শুধুমাত্র হাসিনার প্রলোভনে, হাসিনার নেতাদের প্রলোভনে
তারা কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি দেশ থেকে পাচার করেছে, সেই সকল টাকা দিয়ে আবার তাদের নেতাকর্মীদেরকে, টোকাইদেরকে, হিরঞ্চিদেরকে, নেশাখোরদেরকে আল্লাহ উস্কিয়ে দিচ্ছে। আল্লাহ সবাইকে আপনি বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনার কুদরতি হাতে এই মুসলিম বঙ্গকে আপনি হেফাজত করেন। আল্লাহ এটা তো মুসলমানের দেশ, যদিও আল্লাহ তাগুতি আইনে চলছে। আল্লাহ মুসলমানরা হয়তো একদিন উপলব্ধি করবে, হয়তো বুঝবে। আল্লাহ আমাদের সময়ে যদি না বুঝে, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে। আল্লাহ আপনি মুসলিম কমিউনিটিকে ধ্বংস করে দিয়েন না মাওলা। আল্লাহ এই দেশের আলেম ওলামা তারা মনে প্রাণে চায় যে এই দেশ কোরআন হাদিস অনুযায়ী চলুক। আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যারা যাচ্ছে তাদেরকে আপনি এটা বোঝার তৌফিক দান করেন যে এতে সবারই কল্যাণ, এতে দেশের কল্যাণ, এতে জাতির কল্যাণ, এতে সংখ্যাগরিষ্ঠদের কল্যাণ, এতে সংখ্যালঘুদের কল্যাণ, এটা বোঝার তৌফিক দান করে। আল্লাহ তারা তো বুঝছে না। আল্লাহ তারা না বুঝার কারণে শাস্তি আপনি সাধারণ জনগণকে দিয়েন না। আল্লাহ যারা বুঝে শুনে, আল্লাহ যারা বুঝে শুনে দালালি করছে, আপনি তাদের কুদরতিভাবে ধ্বংস করেন। আল্লাহ আমাদেরকে এতটা সক্ষমতা দান করেন যাতে আমরা তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে পারি। আল্লাহ আগামীকাল আপনি জুলাই আগস্টে যেভাবে ছাত্র জনতাকে বিজয়ী করেছেন, আগামীকালও আমাদের বিশ্বাস, আমাদের আশা আপনি ছাত্র জনতাকে বিজয়ী করবেন। ইয়া আল্লাহ যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, আর আমরা তাদের নেতৃত্বে যাচ্ছি না। আমরা তৌহিদি জনতার নেতৃবৃন্দের নেতৃত্বেই আল্লাহ আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌহিদি জনতাকে আপনি শক্তি দান করেন। এদেশের প্রকৃত স্টেক হোল্ডার যে তৌহিদি জনতা, এদেশের প্রকৃত ভূমিপুত্র যে তৌহিদি জনতা, এর সাধারণ জনগণকে এটা বোঝার তৌফিক দান করেন। উপদেষ্টাদের থেকে নিয়ে প্রশাসনে থাকা সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কোনো সেকেন্ড হোম নেই। ভারতের দালালরা আমাদেরকে বারবার পাকিস্তানের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল বলতে চায়। আল্লাহ আল্লাহ পাকিস্তান হানাদার বাহিনী খোদ পাকিস্তানের উপরেই যে জুলুম করছে, আল্লাহ পাকিস্তান হানাদার বাহিনীকেও আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাকিস্তান হানাদার বাহিনীর মধ্যে আমেরিকার দালালরা যারা রয়েছে, ভারতের দালালরা যারা রয়েছে, এখনও বাংলাদেশের উপর তারা যে জুলুম চালিয়েছিল, এখনও পাকিস্তানের উপর, জনগণের উপর তারা সেই জুলুম চালাচ্ছে। আল্লাহ যারা বুঝে শুনে এই কাজগুলো করছে তাদের উপর আপনি লানত বর্ষণ করেন। ভারতে আল্লাহ মোদী সরকারের উপর আপনি লানত বর্ষণ করেন। আল্লাহ মুসলমানদের উপর যারা অবিচার করছে সারা বিশ্বে, ফিলিস্তিন, আরকান সহ সারা বিশ্বে, আল্লাহ তাদের সকলের ঐক্যকে আপনি বিনষ্ট করেন। তাদের উপর আপনার অভিসম্পাদ বর্ষণ করেন। আর মজলুম মুসলমানদেরকে আপনি শক্তি দান করেন। আল্লাহ আমরা বিশ্বাস করি কোন পন্থায় বিজয় সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেই পন্থায় আমাদের সামর্থ্য না থাকার কারণে এগোতে পারছি না। আল্লাহ আপনি আমাদেরকে সামর্থ্য দান করেন। আল্লাহ আপনি সামর্থ্য দান করেন। আল্লাহ আমরা দুর্বল, আপনি সামর্থ্য দান করেন। আল্লাহ ইসকনের করাল থাবা থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। উগ্র হিন্দুত্ববাদ থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ মাওলানা মহিবুল্লাহর ঘটনায় যে বাজার নাটক সাজিয়েছে, আল্লাহ যদি মহিবুল্লাহ নাটক করে থাকে, আল্লাহ তার মুখোশ জাতির সামনে উন্মোচন করে দেন। আল্লাহ যদি তাকে দিয়ে কেউ নাটক করিয়ে থাকে, তাহলে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দেন। যদি আশামণি ঘটনাকে ঢাকার জন্য কেউ এই নাটক সাজিয়ে থাকে আমাদেরকে বিতর্কিত করার জন্য, যে আমরা যেন ওই মুসলিম শিশু আশামণির পাশে দাঁড়াতে না পারি, এজন্য যদি কেউ নাটক করে থাকে, আল্লাহ 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 সেই নাটককারীদের মুখোশ সামনে উন্মোচন করে দেন। আল্লাহ আমরা সবসময় সত্যের পক্ষে থাকতে চাই। আল্লাহ আল্লাহ আমি মাঠ পর্যায়ে থেকে বাকি ঘটনা উদ্ঘাটন করতে চেয়েছি, কিন্তু মুরব্বীরা আমাকে অনুমতি দেন নাই নিরাপত্তাহীনতার কারণে। তারা এটা উদ্ঘাটন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আপনি সে সক্ষমতা দান করেন। আল্লাহ কোনো অসম্পূর্ণ তথ্য জাতিকে দিয়ে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ যারা ইচ্ছা করে বিভ্রান্ত করতে চায়, আল্লাহ আপনি তাদের মুখোশ উন্মোচন করে দেন মাওলা। আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা করে তাগুতকে শক্তিশালী করছে, আল্লাহ আপনি তাদের মুখোশ উন্মোচন করে দেন। আল্লাহ আবারও বলছি, গাজীপুরের ঘটনায় আল্লাহ আপনি জানেন যে আমি একজন মজলুম মনে করেই আশামণির পাশে যেভাবে দাঁড়িয়েছি, মাওলানা মহিবুল্লাহর পরিবারের বারবার অনুরোধে আমি তার পাশেও ঠিক সেভাবেই দাঁড়িয়েছি। তাকে একজন ভিকটিম মনে করেই তার পাশে দাঁড়িয়েছি। আল্লাহ তবুও যদি সে ভিকটিম না হয়ে থাকে, সে যদি নাটকবাজ হয়ে থাকে, আল্লাহ তাহলে আমার বিশ্বাস যদি নাটক করেও থাকে সেটা নিজের ব্যক্তিগত স্বার্থে করে নেই, নিশ্চয়ই এর পিছনে কোনো চক্রান্ত রয়েছে। আল্লাহ
তাহলে নাটকবাজ হয়ে থাকলে মাওলানা মহিবুল্লাহ সহ তার পিছনে যারা ইন্ধন যোগানদাতা আছে, আল্লাহ সকলের মুখোশ আপনি উন্মোচন করে দেন। আল্লাহ এই সকল মিডিয়া আমাদের খবর ছাপছে না মাওলা। আল্লাহ আমরা যা বলি সেটাকে বিকৃতভাবে উপস্থাপন তারা করে এসেছে এবং করতে চায়। আল্লাহ এই মিডিয়াগুলোর মুখোশও আপনি উন্মোচন করে দেন। আল্লাহ যা কিছু চেয়েছি তাও দান করেন, যা কিছু চাওয়া উচিত ছিল চাইতে পারিনি কিন্তু আমাদের জন্য কল্যাণকর, তাও আমাদেরকে দান করেন। আল্লাহ বিশেষ করে ফ্যাসিস্টের দোসরদের মুখোশ আপনি উন্মোচন করে দেন, জনগণের সামনে সবার সামনে উন্মোচন করে দেন মাওলা। আল্লাহ যা কিছু চাওয়া উচিত ছিল চাইতে পারছি না, এই মুহূর্তে মাথায় সব কিছু আসছে না মাওলা। আল্লাহ আপনি আমাদের জন্য যা যা কল্যাণকর তা দান করেন, যা যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা হাবিবুকা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনার হাবিব, আমাদের সর্দার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা চেয়েছেন আমরাও আপনার কাছে তাই তাই চাই, সেগুলো আমাদের দান করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মাস্তাআযাকা মিনহু নাবিয়্যুকা হাবিবুকা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমরা আপনার কাছে ওই সকল ক্ষতি থেকে আশ্রয় চাই যে সকল ক্ষতি থেকে আপনার হাবিব, আমাদের সর্দার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনকে যারা সহযোগিতা করে আপনিও তাদেরকে সহযোগিতা করেন এবং আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা খযুল মান খযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজালনা মিনহুম। হে আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সহযোগিতা করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও আপনিও তাদের সহযোগিতা থেকে হাত গুটিয়ে নিন এবং তাদের ওই হতভাগদের অন্তর্ভুক্ত আপনি আমাদের করবেন না। হে আল্লাহ, প্রতিটি নাগরিক, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি সাধারণ নাগরিককে আল্লাহ আপনি নিরাপত্তা দান করুন। আল্লাহ, সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু নির্বিশেষে প্রতিটি সাধারণ নাগরিককে আল্লাহ আপনি নিরাপত্তা দান করুন। আল্লাহ, উগ্র হিন্দুত্ববাদীদেরকে আপনি ধ্বংস করুন। আল্লাহ, ইসকন এবং ইসকনের দালালদেরকে আপনি ধ্বংস করুন। দেশ বিরোধী প্রতিটি সংগঠনকে আপনি ধ্বংস করুন, প্রতিটি ব্যক্তিকে আপনি ধ্বংস করুন। ইসলাম বিরোধী প্রতিটি ব্যক্তিকে ধ্বংস করুন, প্রতিটি সংগঠনকে ধ্বংস করুন। হে আল্লাহ, আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি, আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের পরিবারের কে পর্যন্ত তারা হুমকি দিচ্ছে মাওলা। আল্লাহ, আমাদের পরিবারের নারী শিশুদেরকে আপনি নিরাপত্তা দান করুন। আল্লাহ, আমাদের বৃদ্ধ মা বাবাকে নিরাপত্তা দান করুন। মাঠে যে সকল ভাইয়েরা কাজ করছে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন। যে সকল দায়ীরা দাওয়াত দিচ্ছে তাদেরকে নিরাপত্তা দান করুন। ইয়া আল্লাহ, একের পর এক রোড অ্যাক্সিডেন্ট, আল্লাহ আল্লাহ মনে হচ্ছে এগুলো অ্যাক্সিডেন্ট নয়, যেন পরিকল্পিত। আল্লাহ, যদি পরিকল্পিত হয়ে থাকে আপনি আল্লাহ আল্লাহ আপনি তাদের মুখোশ উন্মোচন করে দিন। ইয়া আল্লাহ, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমিকে আপনি সুস্থ করে দিন। মাওলানা মাহমুদ হাসান গনিবি ভাইকে আল্লাহ আপনি সুস্থ করে দিন। ইয়া আল্লাহ, মাওলানা ইসলাম অলিপুরি সাহেব প্রবীণ একজন আলেম, বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ আপনি তাকেও সুস্থ করে দিন। আল্লাহ, এছাড়াও যারা অসুস্থ আছে আমাদের দায়ীদের মধ্যে, আমাদের মাঠে ময়দানে যারা কাজ করছে তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ, ইসলামপন্থী মিডিয়াকে আপনি শক্তিশালী করে দিন। আল্লাহ, ইসলামপন্থী মিডিয়াগুলোকে আপনি শক্তিশালী করে দিন। আল্লাহ আল্লাহ, আমাদের ইসলামপন্থী মিডিয়াগুলোকে আপনি শক্তিশালী করে দিন। আল্লাহ, এই মুহূর্তে আমি যেখানে বসে দোয়া করছি, আল্লাহ যেই সংবাদ মাধ্যমের অফিসে, আল্লাহ এই মিডিয়াকে আপনি কবুল করুন। আল্লাহ, আমাদের যেই সকল মিডিয়ার ভাইয়েরা আল্লাহ মাঠে ময়দানে মিডিয়ার কাজ করছে, প্রহরী নিউজ, তারপরে ইসলামিক বাংলাদেশ, বেঙ্গল নিউজ সহ যারাই ছোট খাটো মিডিয়া কাজ করছে, আল্লাহ আপনি তাদেরকে জাতীয় পর্যায়ের মিডিয়া হিসেবে কবুল করুন। এবং বিশেষ করে আমি যেখানে বসে দোয়া করছি, আল্লাহ আমি নাম নিচ্ছি না কিন্তু আপনি তো জানেন কোথায় বসে দোয়া করছি। আল্লাহ, এই মিডিয়া হাউসকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ, এইভাবে মুসলিম উম্মতের পাশে যেন তারা থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করুন। এ আল্লাহ, বিদেশে থেকে সাংবাদিক ইলিয়াস দেশের জন্য অনেক কিছু করছে, তারও ভুল ত্রুটি হয়, আল্লাহ তার ভালো কাজগুলোকে আপনি কবুল করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ আপনি ক্ষমা করুন। এবং যারা তার ভালো কাজগুলোকে না দেখে শুধুমাত্র ভুল ত্রুটিগুলো নিয়ে লাফালাফি করে, আল্লাহ তাদেরকেও বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, ইলিয়াস ভাইকে আপনি কবুল করুন। আল্লাহ, তাকে দেশের পক্ষে যেন তিনি ঠিকমতো কাজ করতে পারেন, তাকে সেই রকমের বুঝ, হিম্মত, সাহস দান করুন। আল্লাহ, আপনি ইলিয়াস ভাইকে তৌফিক দান করুন। তার টিম মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে,
মাওলানা মহিবুল্লাহর এই ঘটনা সহ যত এরকম ষড়যন্ত্র আছে সবগুলো ঘটনাকে যেন তিনি জাতির সামনে নিয়ে আসতে পারেন ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং হকপন্থী যত সাংবাদিক আছে আল্লাহ সকলকে কবুল করুন। ফিলিস্তিনের সাংবাদিকরা একজন শহীদ হয় আরেকজন দাঁড়ায়, আরেকজন শহীদ হয় আরেকজন দাঁড়ায়। আল্লাহ আল্লাহ, তারা মৃত্যুকে ভয় করে না। বাংলাদেশের কুলাঙ্গার সাংবাদিকগুলোকে আল্লাহ সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, এই দালাল সাংবাদিকরা যদি আল্লাহ এখনো ফিরে না আসে, এখনো তওবা না করে, আল্লাহ যে কলমগুলো দিয়ে লেখে তাদের হাতগুলোকে অবশ করে দিন। আল্লাহ প্রশাসন আল্লাহ আমাদেরকে আনে করে যে জুলুম নির্যাতনগুলো করেছে ওইগুলোতে আমাদের অতটা কষ্ট হয় না। এদের মিথ্যা নিউজ দেখলে, মজলুমদের বিরুদ্ধে এদের নিউজ দেখলে আল্লাহ যতটা কষ্ট হয়। আল্লাহ প্রথম আলো, দিল্লি স্টার, তারপরে ডেলি স্টার নামের দিল্লি স্টার সহ যত ভারতপন্থী আল্লাহ পত্রিকা আছে, আল্লাহ এগুলোকে আপনি ধ্বংস করুন। 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 আল্লাহ উপদেষ্টাদের মধ্যে যারা ভারতের দালাল রয়েছে এদের মুখোশ মোচন করে দেন। আল্লাহ 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 আল্লাহ, আপনার কাছে অনেক কিছু চাইতে ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে, দেশবাসীকে সাথে নিয়ে সব কথা এই মুহূর্তে স্মরণে আসতেছে না মাওলা। আল্লাহ, আপনি আমাদের জন্য যা যা কল্যাণকর তা সব কিছু দান করুন, যা কিছু অকল্যাণ তা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আগামীকাল মজলুম তৌহিদি জনতার বিজয় দান করুন। আল্লাহ, তৌহিদি জনতা নিজস্ব নেতৃত্বে এখন থেকে মাঠে নামবে। এখন থেকে তারা কারো দাবার গুটিয়ে হবে না মর্মে প্রতিজ্ঞা করেছে। আল্লাহ, আমরা প্রতিজ্ঞা করছি এখন থেকে আমরা কোনো গণতন্ত্রীদের, কোনো লিবারেলদের, কোনো সেকুলারদের দাবার গুটি হব না। এখন আমরা আমাদের স্বতন্ত্র অবস্থান নিয়ে আল্লাহ মাঠে নামবো সবসময় ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সক্ষমতা দান করুন। আল্লাহ, আমরা দুর্বল। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যেভাবে দোয়া করেছিল যে এই অল্প সংখ্যক লোক যদি আজকে হেরে যায়, আল্লাহ হয়তো আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমরাও বলছি বাংলাদেশের জমিনে তৌহিদি জনতার অল্প কিছু নেতৃবৃন্দ আছে, আল্লাহ তাদেরকে যদি ওরা শেষ করে দিতে পারে, হয়তো এই ভূমিতে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না বলিষ্ঠভাবে। আল্লাহ, আপনি চাইলে অনেক কিছু পারেন, কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটি দেখি সেটা বলছি। আল্লাহ, গজওয়াতুল হিন্দের জন্য আল্লাহ পূর্ণ উপস্থিতি গ্রহণ করে তৌফিক দান করেন। আল্লাহ, গজওয়াতুল হিন্দের জন্য পূর্ণ উপস্থিতি গ্রহণ করে তৌফিক দান করেন। আল্লাহ, এই তাহাজ্জুদের সময় দোয়া করতেছি তৌহিদি জনতা সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী মুসলমান আছে তাদেরকে সাথে নিয়ে, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন। আমি হয়তো গুনাহগার বাউলা, আল্লাহ আমি হয়তো গুনাহগার, আমি পাপী। আল্লাহ, যারা আমিন আমিন বলছে এই মুহূর্তে লাইভে, আল্লাহ তাদের মধ্যে অনেক নেককার বান্দা হয়তো আছে, তাদের দিকে তাকাই হলে এই দোয়া কবুল করেন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমার উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ, এই কালিমার উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি এই কালিমার উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করুন। ইয়া আল্লাহ, আমার মা খুব অসুস্থ, এরকমভাবে যারাই অসুস্থ আছে আল্লাহ সকলকে আপনি সুস্থ দান করুন। আসালুল্লাহ আল আযীম রাব্বুল আরশিল আযীম আই ইয়াশফিয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে সকল মুমিন মুমিনার, অসুস্থ মুমিন মুমিনার সুস্থতা কামনা করছি। আল্লাহ, বিশেষভাবে আল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাগুত অনেক জুলুম নির্যাতন করেছে তার উপরে, এমন এমন রোগ তার শরীরে বাসা বেঁধেছে যেটা এতদিন তিনি আমাদেরকে বলেনও নাই। তার ঘনিষ্ঠ লোকদের থেকে শুনেছি এমন এমন অত্যাচার নির্যাতন করেছে যেগুলো মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ, মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, তাকে আগের মতো সুস্থ সবলভাবে যতদিন ওনার হায়াত আছে বলিষ্ঠভাবে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, প্রত্যেকটি দায়ী ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করেন। আল্লাহ, আমাদের মুসলমানদের ভুল যেন আমার চোখে না আসে, আল্লাহ সেইভাবে আল্লাহ আমাকে চলার তৌফিক দান করেন। আল্লাহ, মুসলমানদের যে ভালো কাজগুলো আছে এগুলোই যেন আমি দেখি, তাদের ভুলগুলো যেন আমার চোখে না পড়ে। আল্লাহ আল্লাহ আমাকে সেই রকমের হিম্মত, সাহস, আল্লাহ বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দান করুন। আল্লাহ, কাফের এবং তাগুত এবং মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আমি সহ আমার সকল দিনী ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, এই মুহূর্তে যারা দোয়া আমিন আমিন বলছে তাদের সকলের মনে নেক মাকসাদকে আল্লাহ আপনি পূরণ করুন। আল্লাহ, আজকে ফ্যাসিস্ট আমাদের আমাদের ভয় আপনি ফ্যাসিস্টের হৃদয় ঢেলে দিন মাওলা। আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করেছেন যদি আমরা কাফিরদের আনুগত্য না করি, তাগুতের আনুগত্য না করি, আপনাকেই অভিভাবক মানি, আপনাকেই সহযোগী মানি,
এই সকল শর্তে আপনি বলেছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, যদি আপনাকেই অভিভাবক মানি, আপনাকেই সাহায্যকারী মানি, কাফেরদের আনুগত্য আমরা না করি, তাহলে আপনি ওয়াদা করেছেন যে কাফেরদের হৃদয়ে আমাদের ভয় তৈরি করে দেবেন। হে আল্লাহ, আল্লাহ কাফেরদের হৃদয়ে তৌহিদ জন্য তার ভয় তৈরি করে দেন। বাংলাদেশের যত আওয়ামী লীগের দোসর আছে, যত ভারতের দালাল আছে, আমেরিকার দালাল আছে, তাদের মনে তৌহিদি জনতার ব্যাপারে ভয় তৈরি করে দিন। আল্লাহ তৌহিদি জনতার যোগ্যদেরকে আল্লাহ আপনি নেতৃত্বে নিয়ে আসুন। আল্লাহ আমরা তো অযোগ্য মাওলা, আল্লাহ প্রকৃত যোগ্য নেতা আমাদেরকে দান করুন। আল্লাহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য নেতা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহান রব্বিনা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। কাফের মুশরিক মুনাফিকরা যা পোষণ করে এবং যা বলে তার সকল কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র, আমাদের রব পবিত্র। আসসালামু আলাল মুরসালিন, শান্তি ও রহমত বর্ষিত হোক সকল নবীদের উপর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মুহূর্তে আমার লাইভটি যারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই আজকে মাঠে থাকবেন। আমি সুদূর যশোর থেকে চলে এসেছি এবং আমার অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলেছিল যে অনলাইনে থেকেই আমি যেন জনগণকে উৎসাহিত করি। এই মুহূর্তে যেহেতু আমি বহুমুখী টার্গেটে আছি, এজন্য তারা আমাকে বলেছে যে ইসকনের টার্গেটে আছেন, অনেক সময় ফ্যাসিস্টের যে দোসররা প্রশাসনের ভিতরে আছে তাদের টার্গেটে রয়েছেন, এবং আপনাদের মতো লোক জাতির নেতৃত্বে দরকার। কিন্তু এই মুহূর্তে যদি আপনি করেন, আপনাকে দূর থেকে কি করতে পারে, ওই যে মুগ্ধকে যেভাবে হত্যা করেছে স্নাইপার দিয়ে, সেভাবে আমাকে হত্যা করা হতে পারে। তো আমি সে সকল হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনয়ের সাথে বলবো যে আল্লাহ তাআলা বলেছেন যে আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরেও থাকো, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই জন্য আমি যদি ঘরেও বসে থাকি আর মৃত্যু লেখা থাকে, আমার মৃত্যু হবেই হবে। আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু নির্ধারিত সময়ে এসে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আমি বিশ্বাস করি আল্লাহ বলেছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তার বাইরে আমাদের কিছুই হবে না। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন তারই উপর ভরসা করে। সূরা হাদীদের মধ্যে সম্ভবত আল্লাহ বলেছেন 17 নম্বর সূরার 22 নম্বর আয়াতে যে পৃথিবীতে বা তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে তা বাস্তবায়িত হওয়ার পূর্বেই সুস্পষ্ট কিতাবে লেখা থাকে, আর এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ, যাতে তোমরা যা হারিয়েছো তাতে আফসোস না করো এবং যা পেয়েছো তা পেয়ে খুব হর্ষোৎফুল্লিত না হয়ে ওঠো। এজন্য আল্লাহ নির্ধারণের বাইরে কিছু হবে না। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা ছাড়া মানুষের করার আর কিছুই নেই। তো আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমাদের সঠিক পন্থে চেষ্টা করতে হবে। আমরা বলবো বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের জনগণের প্রকৃত নেতা হলো তৌহিদি জনতা। তৌহিদি জনতা যদি নেতৃত্ব দেয়, পথ হারাবে না বাংলাদেশ। এছাড়া আপনারা জুলাইয়ের সমন্বয়কদেরকেও দেখেছেন যে তারা কিভাবে জুলাইকে বিক্রি করেছে। আপনারা বিএনপিকেও দেখেছেন যে কিভাবে বিএনপির মির্জা ফখরুল ইসলাম সে বলতেছে যে তারা ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগকে কী করবে, মানে মুক্ত করে দেবে। হাসিনার আমলে অসংখ্য আলেম ওলামা এখনও বন্দী, এটার ব্যাপারে তাদের কোনো কথা নেই, তারা এই ব্যাপারে কুলু পেটে আছে। অথচ মির্জা ফখরুল বলতেছে যে তারা ক্ষমতায় আসলে সবাইকে জেল থেকে মুক্ত করে দেবে। জামাতের আমির বলেছে যে তারা ক্ষমতায় আসলে, মানে তারা মাফ করে দিয়েছে, তারা ক্ষমতায় আসার আগেই বলতেছে যে আমরা মাফ করে দিয়েছি, আমরা তাদের উপর কোনো প্রতিশোধ নেব না। তো তাদের এই অধিকার কে দিয়েছে? এখনও ক্ষমতায় আসেনি, তারা এগুলো স্বেচ্ছাচারের মতো বক্তব্য দিচ্ছে। আমি বলবো যে জামাতের আমির এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির, আপনাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনাদের এই নোংরা এবং নির্লজ্জ বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করছি। আপনারা ক্ষমা চাইবেন জনগণের কাছে, না হলে জনগণ আপনাদের পরিত্যাগ করবেন। এরা যখন ভোট চাইতে যাইবে তাদের থেকে আপনারা কমিটমেন্ট নেবেন,
তোমরা না বলেছো এটা, সেটার জন্য জাতির কাছে আগে ক্ষমা চাও, কমিটমেন্ট করো যে তোমরা অবশ্যই আওয়ামী লীগের বিচার করবে। এরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, অথচ আগেই আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে। নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, নির্বাচন আজ হোক কি কাল হোক, নির্বাচন হোক, কারণ এই সরকারও বা কী করতেছে, ঠিক আছে, নির্বাচন হইলেও কি না হইলেও আমার ওইভাবে মাথা ব্যথা নেই। এই সরকারও কী করতেছে আমাদের, এই হাসিনারকে কি, তারা তো এখনও আওয়ামী লীগের সেভ এক্সিট দিয়েছে, তাই না? শুধুমাত্র ওই ওয়াকারের দোষ দিলে তো হবে না। ওয়াকার যে সেনা ক্যাম্পে আওয়ামী লীগকে রেখে এই যে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল, তারা কেন ওয়াকারের বিরুদ্ধে দাঁড়ায়নি? সরকার কেন দাঁড়ায়নি? কেন? ছাত্র জনতা তো তাদের পাশে থাকতো, তারা বলতো যে ওয়াকারের জন্য আমরা কাজ করতে পারছি না, ফাংশন করতে পারছে না সরকারি প্রতিষ্ঠানগুলো। তারা এটা বলেনি কেন জাতিকে? জনগণ তো তাদের পাশে থাকতো। জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমরা, ওয়াকারকে হঠাতে আবার রক্ত দিতাম? শুধু ওয়াকারের দোষ দিলে তো হবে না, ঠিক আছে? তো ওয়াকারকে সুযোগ তো আপনারাই দিয়েছেন এগুলো করার জন্য। সে তো হাসিনার নিয়োগপ্রাপ্ত, সে হাসিনার আত্মীয়, সে তো সুযোগ দেবেই হাসিনাকে। কিন্তু আপনারা তো ক্ষমতায় আসার পর ওয়াকারকে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদের এই দায় স্বীকার করা উচিত, ঠিক আছে? আপনারা না পারলে আমাদের কাছে দেন ক্ষমতা। আপনি দেখেন যে আওয়ামী লীগকে কীভাবে সোজা করতে হয় এবং দেশে কীভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়। অসংখ্য গুম, খুন, ধর্ষণের ঘটনা ঘটছে, আপনারা কিছুই করতে পারছেন না। আমাদেরকে দেন ক্ষমতা, দেখেন কীভাবে সোজা করি দেশকে, ঠিক আছে? এত খুন খারাপি হবে না এবং এত রক্তপাত হবে না। এমনি সাইজ কীভাবে সাইজ করতে হয় সেটা কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে এবং রাসূলের প্র্যাকটিক্যালি সুন্নাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তো যাই হোক, তো আপনারা তো এটারই ভয় করেন যে তৌহিদি জনতা লাইমলাইটে এসে যাচ্ছে। অনেকে কমেন্ট করে যে বিক্রমপুরীর মতো লোকেরা কেন জাতীয় মিডিয়ায় কভারেজ পায়, বুদ্ধিজীবীরা এটাও বলে। হ্যাঁ, তারা জাতীয় মিডিয়া বলতে বোঝায় ভারতের দালাল মিডিয়াকে। হ্যাঁ, তো তোমাদের কোনো মিডিয়াও যদি আমাদের কভারেজ না দাও, আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তৌহিদি জনতা এখন মিডিয়ার চাইতে আলেমোলামা, হকপন্থী আলেমোলামার মুখের কথা বেশি বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, এই আস্থা আমরা তৌহিদি জনতার অর্জন করতে পেরেছি। ইনশাল্লাহ সামনেও আমরা আমাদের মুখের জবান ঠিক রাখার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু ইনশাল্লাহ জবানের নড়চড় আমাদের হবে না, হয়নি ইতিপূর্বে, ইনশাল্লাহ হবে না। এবং আরও একটু কথা বলে রাখি, মিডিয়া সহ এবং কিছু দালাল মৌলবী সহ অনেকেই আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। মাওলানা মহিবুল্লাহকে একজন ভিকটিম মনে করি আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং একবার দুইবার না, অসংখ্যবার তারা আমার শরণাপন্ন হয়েছে। তবুও আমি আসামনি ঘটনা থেকে ফোকাস সরাতে চাইনি। পরবর্তীতে গাজীপুরের সাদিক ভাই সহ অনেকের সাথে তারা যোগাযোগ করে, তারা যখন আমাকে অনুরোধ করে এই ঘটনার দিকে ফোকাস করার জন্য, গাজীপুরের স্থানীয় লোকজন যখন আমাকে বলেছে, তখনই আমি ফোকাস করেছি এই ঘটনার দিকে। এবং আমি যা করেছি সব লাইভে আছে, আমি বেআইনি কিছু করিনি। এখন মহিবুল্লাহ যদি ভিকটিম না হয়, ভিকটিমের অভিনয় করে থাকে, তাহলে প্রশাসন মহিবুল্লাহকে গ্রেফতার করুক। সে যদি অভিনয়ই করে থাকে, কারণ মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি এমনটা করতে পারে না। একজন ব্যক্তি এইভাবে এবং ব্যক্তিগত স্বার্থে এই অভিনয় কেউ করতে পারে না। এভাবে যে উলঙ্গ হয়ে শুয়ে থাকবে, এখান থেকে 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধ লোক পঞ্চগড়ে গিয়ে উলঙ্গ হয়ে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, ধরে নিলাম যে তথ্য উপাত্তগুলো আছে এগুলো সত্য হলে আসলে উনি গুম হন নাই, এগুলো যদি সত্য হয় ধরে নিলাম। এবং যেহেতু ওনার কাছে উনি আমাদের সাথেও কোনো যোগাযোগ করছেন না, আমরা ওনার সাথে আর যোগাযোগ করতে পারছি না। এটা কি ইচ্ছা করে করছেন না চাপে করছেন না, আল্লাহ ভালো জানেন। তো সুতরাং যেহেতু আমাদের সাথে ওনার যোগাযোগ নেই এই মুহূর্তে, আমরা সেটা তো জানতে পারছি না। নিরাপত্তাহীনতার কারণে ওইভাবে মাঠ পর্যায়ে গিয়েও আমরা এটা করতে পারছি না। যেহেতু হেফাজত নেতৃবৃন্দ যারা বলেছেন যে পাশে আছেন, তারাও আমাকে বলেছেন যে আপনি নিরাপদে থাকেন, আপনি এই মুহূর্তে টার্গেটে আছেন। তো যাই হোক, আমি সিনিয়র মুরব্বীদের হাতেই দিয়েছি। আমরা দেখতে চাই যে মুরব্বীরা এটাকে শেষ পর্যন্ত কি করেন, ঠিক আছে? আমরা মুরব্বীদের প্রতি আস্থা রেখেছি এবং এখনও আস্থা রাখতে চাই। হ্যাঁ, যদি ওনারা কোরআন সুন্নাহ বিরোধী সুস্পষ্টভাবে চলে যান, অথবা আমরা যদি দেখি যে ওনারাও মানে আপনার কারো চাপে পড়ে কোনো ভুল তথ্য জাতিকে দিচ্ছেন এবং সেটা যদি দিয়ে থাকেন সেটা সংশোধন করছেন না, এমন যদি হয়, তাহলে আমরা স্পষ্টভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিব। কিন্তু আমরা আশা করি আমাদের মুরব্বীরা এমনটা করবেন না, ঠিক আছে? আমাদের মুরব্বীরা এটা করবেন না, কারণ হাসিনা এখন আর নাই, তারা এখন স্বাধীন। এবং বিশেষ করে রাজনৈতিক উইংয়ে যারা আছেন হেফাজতের, তাদেরকে বলবো যে আপনারা স্পষ্টভাবে প্রশাসনের কাছে দাবি জানান। হ্যাঁ, এবং হেফাজতের নেতৃবৃন্দকেও বলবো, হেফাজতের পক্ষ থেকে আপনারা স্পষ্টভাবে দাবি জানান যে
যদি এটা নাটক হয়ে থাকে তাহলে এই নাটকের পিছনে কারা আছে আপনি স্পষ্ট বলেন। এই নাটকের পিছনে যদি বিক্রমপুরী থাকে তাহলে বিক্রমপুরীকে চৌরাস্তায় নিয়ে ক্রস ফায়ার দেন, কোনো সমস্যা নেই, আমার মধ্যে এই দুর্বলতা নেই। যে আমি বা আমার সঙ্গীরা যদি কেউ জড়িত থাকে এই নাটকে, তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে আমি এই মহিবুল্লাহ যদি নাটক হয়ে থাকে, এটা এই নাটকের সাথে যদি আমি জড়িত থেকে থাকি, তাহলে আমাকে প্রকাশ্য দিবালোকে ক্রস ফায়ার দেওয়া হোক, আমাকে প্রমাণ করে আগে প্রমাণ করে ক্রস ফায়ার দেওয়া হোক আমাকে, ও একেবারে প্রকাশ্য দিবালোকে একেবারে চৌরাস্তায় নিয়ে আমাকে ক্রস ফায়ার দেওয়া হোক, যাতে এই ধরনের কাজ করা দুঃসাহস আর কেউ না দেখায়। ঠিক আছে? তো আমি এতে একটুও ভীত না, যেহেতু আমি যদি এটা নাটক হয়ে থাকে তাহলে আমি ন্যূনতম ওই নাটকের সাথে জড়িত না। সুতরাং আমার মধ্যে একেবারে শতভাগ কনফিডেন্ট আছে, আলহামদুলিল্লাহ, একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, জনগণ এখনও আমাদেরকে ভুল বোঝেনি, অনেক ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ জনগণ আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে, আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আমি হাদিসে পড়েছি যে তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তখন জিবরাইল তুমিও ভালোবাসো, তখন জিবরাইল তার নিকটবর্তী ফেরেশতাদেরকে বলে, এভাবে আসমানবাসী জানতে পারে তার ভালোবাসার ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা জমিনবাসীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেন। তো এখন যদি আল্লাহ তাআলা, জানি না আল্লাহ তাআলার ওই মুআজিজার বই প্রকাশ কিনা, রাসূলের হাদিস এর বাস্তবায়ন কিনা আমি জানি না, যদি এই ভালোবাসা, জনগণের এই ভালোবাসা এটা আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, এবং তাহলে আমি মনে করি যদি এটা আল্লাহ তাআলার কুদরত হয়ে থাকে যে জনগণ যে এখন আমাকে ভালোবাসছে, এই ভালোবাসাটা যদি ওই হাদিসের আলোকে হয়ে থাকে, তাহলে এতে আমার কোনো ভয়ও নেই, কোনো টেনশনও নেই। আর আমরা আমাদের জীবন তো আল্লাহর জন্যই সঁপে দিয়েছি। তবে আমি চাই আমার শাহাদাত যদি হয় এমনভাবে হোক যার দ্বারা ইসলামিক বিপ্লব হয়, যেমনভাবে আবু সাঈদ শহীদ হয়েছে। আবু সাঈদের শাহাদাত ইসলামিক বিপ্লব এনে দিয়েছে। ইসলামিক বিপ্লব না আনলেও ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব এনে দিয়েছিল, কিন্তু সেই বিপ্লবকে আমরা বিপ্লবে পরিণত করতে পারি নাই এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিছু জুলাই বিক্রেতাদের কারণে। আর নাইলে এটাকে বিপ্লবে পরিণত করা যেত। ঠিক আছে? তারা যেটা রাজপথে সরকার গঠন করার কথা ছিল, তারা ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করেছে, এবং শুধু তাই নয়, তারা সেই সরকারের অংশ হয়েছে, এবং এই সরকারের সকল অন্যায়ে তারা নীরবে মুখ বুজে সহ্য করেছে। সেই জুলাইয়ের গাদ্দাররা, যারা জুলাইয়ের সমন্বয়ক সেজে, মাস্টার মাইন্ড কেউ সেজে গাদ্দারি করেছে জুলাইয়ের সাথে। তো যাই হোক, আমরা আল্লাহ যদি আমাদের পাশে থাকেন এবং জমিনে সাধারণ মুমিনরা যদি আমাদের পাশে থাকেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের অভিভাবক বা তোমাদের বন্ধু শুধুমাত্র আল্লাহ তাআলা, ওয়া রাসূলুহু, এবং তার রসুল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, এবং ওই সকল মুসলিমরা যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, অর্থাৎ যারা প্র্যাকটিসিং মুসলিম। তো আল্লাহ, তার রসুল এবং প্র্যাকটিসিং মুসলিম যারা, তারা যেই মাসলাকিরে হোক না কেন, যেই মতেই তারা লালন করুক না কেন, যতক্ষণ পর্যন্ত তাদের ইমানের মধ্যে শিরিক নাই, ইমান বিশুদ্ধ, এরকম প্রত্যেক মুমিন আমার ভাই, এবং এই ভাইয়েরাই আমরা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু জমিনে। আর আসমানে তো আল্লাহ আমাদের অভিভাবক রয়েছেন, হ্যাঁ, যিনি আরশ আজিমের ঊর্ধ্বে থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, তার কুদরত সর্বত্র। আল্লাহ, আমরা এই কাঁটা তারের বেষ্টনীতে থাকতে পারি, কিন্তু আল্লাহ বলেছেন যে ওয়াল্লাহু মিন ওয়ারাইহি মুহীত, আল্লাহ তাআলা তাদেরকে তারা আল্লাহর বেষ্টনীতে আছে। এই কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদরা আল্লাহর মহাবেষ্টনীর ভিতরে আছে। এই জন্য এদের এই বেষ্টনীর ভিতরে থাকার কারণে আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আল্লাহর মহাবেষ্টনীর বাইরে তো আসলে কেউ না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো বিষয় বাস্তবায়িত করতে ইচ্ছা করেন, তখন আল্লাহ তাআলা শুধু বলেন যে হও, আর হও বলার সাথে সাথে তা বাস্তবায়িত হয়ে যায়। এজন্য তবে আমাদের চেষ্টাটা তো আল্লাহকে দেখাতে হবে না। আল্লাহ বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা ছাড়া মানুষের করার কিছু নেই। আপনাকে অনেকে আপত্তি করতেছেন, কেন যাব, অন্যরা ফায়দা নেই। আরে ভাই, জুলাইয়ের গাদ্দাররা গাদ্দারি করলো, আমাদের কি কিছুই ফায়দা হয়নি? আমাদের অনেক আলেম ওলামারা আলহামদুলিল্লাহ জুলাইয়ের মাধ্যমেই তো বের হয়েছে বলবো আমরা, কারণ আমাদের ফারাবি ভাই বের হয়েছে, আমাদের জসিমুদ্দিন রহমানি বের হয়েছে, আরও যারা বের হয়েছে, এবং যাদের মামলা এখন আমরা প্রকাশ্যে পরিচালনা করতে পারছি, এটা তো জুলাইয়ের অবদান, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আমরা যেই পরিমাণে অংশগ্রহণ করেছি সেই পরিমাণে আমরা উপকৃত হতে পারিনি, এটা ঠিক, কিন্তু কিছু না কিছু উপকৃত আমরা হতে পেরেছি। এবং আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, তারা জুলাইকে বিক্রি করেছে, আমরা মহরমকে বিক্রি করবো না ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে এটাকে তারা জুলাই বিপ্লব বললেও তারা এটা বানিয়ে জুলাই বানিয়েছে, কারণ আগস্টের 5 তারিখে বিজয়টা হয়েছে,
আগস্টের 5 তারিখে বিজয় হয়েছে, কিন্তু তারা বলেছে 36শে জুলাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওই রকম তাকাল্লুফ বা বানোয়াটি করার প্রয়োজন পড়ে না। কারণ হলো জুলাই, এই 5ই আগস্ট ছিল 30শে মহরম, তো তারা জুলাই বিক্রি করলেও আমরা তো মহরম বিক্রি করিনি। হ্যাঁ, আমরা তাদের পেছনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিছু উপকৃত হয়েছি, এবং তারা নেতৃত্বে গিয়ে গাদ্দারি করার কারণে পুরোপুরি উপকৃত হতে পারিনি। এখন যেহেতু প্রত্যেকটি আন্দোলনই আমরা তৌহিদ জনতার নেতৃবৃন্দের নেতৃত্বে করব, ঠিক আছে, এবং যারা পরীক্ষিত, যারা আয়নাঘর থেকে এসেছেন, যারা কারাগারে থেকেছেন, এবং যারা এই পর্যন্ত পরীক্ষিত হয়েছেন, এবং যারা মুখে একটা কথা আর একটা করেন নাই, কাজে আর একটা করেন নাই, তো এইরকম পরীক্ষিত নেতৃবৃন্দের নেতৃত্বেই যেহেতু আমরা মাঠে থাকবো, তো আমাদের টেনশন নেই ইনশাল্লাহ। যদি আমি বলছি যে কওমের স্বার্থে, ইসলামের স্বার্থে, এই মুসলিম ভূখণ্ডকে রক্ষার স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামীকাল যারা রাস্তায় নামবে, নিঃসন্দেহে তারা যদি মারা যায় তারা শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আমি এটা আল্লাহর প্রতি আশা রেখে বলছি, তারা শহীদের মর্যাদা অবশ্যই পাবে, এবং যারা আহত হবে এটার প্রতিদানও আল্লাহর কাছে পাবে, এবং যারা ফিরে আসবে ইনশাল্লাহ তারা গাজী হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। কারণ আমরা তো আওয়ামী লীগ যদি গৃহযুদ্ধ বাধাতে চায়, আমরা তো এটার জন্য প্রস্তুত, আমরা তো ওটার জন্য প্রস্তুত। হ্যাঁ, আপনারা বলতে লাঠি নিয়ে নামছেন, হ্যাঁ লাঠি নিয়ে নামছি, এই লাঠিকে আল্লাহ তাআলা মুসা লাঠিতেও পরিণত করতে পারেন। আমাদের যেটুকু সামর্থ্য আছে ওইটুকু নিয়েই তো নামবো। প্রশাসন এর ভিতরে ফ্যাসিস্টের দোসররা থাকলেও তারা বাহ্যিকভাবে তো আমাদের পক্ষে আছে, এবং প্রশাসনের তৃণমূল কিন্তু আমাদের পক্ষে আছে। আজকেও বাসে যখন আমি আসতেছিলাম আমাকে চেকিং করতেছিল, তো একজন খুব জিজ্ঞাসাবাদ করতেছিল আমার বেশভূষা দেখে, তো আরেকজন আমাকে দেখে চিনে ফেলেছে, তাদের সব পুলিশ সদস্য আমাকে দেখে, আমি বসিয়ে আছি, সে দাঁড়িয়ে আমাকে সিট সহ জড়ায় ধরছে, এতটা আবেগে আপ্লুত হয়ে পড়ছে, এবং বলল সেভ আওয়ার সিস্টার্সে আমার ভিডিও সে দেখেছে, সে দীর্ঘদিন সেভ আওয়ার সিস্টার্সকে ফলো করে, এবং বলেছে যে আপনার কিছু ভিডিও তারপরে আপনাকে পাইছি, এবং আপনি এগিয়ে যান, আল্লাহ আপনার সাথে আছেন। তো এই যে তৃণমূলে কিন্তু এই যে এরা রয়েছে, ইনশাল্লাহ যদি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়ায়, এই তৃণমূলের যারা আছে, যারা তৌহিদি জনতাকে ভালোবাসে, আলেমনাকে ভালোবাসে, তারা ইনশাল্লাহ ওই সকল অফিসারদের দিকে বন্দুক তাক করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আমি বলে দিচ্ছি, যারা সেনাবাহিনীতে রয়েছেন, জুনিয়র অফিসাররা রয়েছেন, যদি আপনার সিনিয়ররা গাদ্দারি করে, আপনারা প্রয়োজনে তাদের বিরুদ্ধে অভ্যুত্থান করবেন। পুলিশের ভিতরে যারা রয়েছে, এই কালকে সুযোগ রয়েছে, কালকে সুযোগ আসতেছে, যদি কালকে কোনো সিনিয়র গাদ্দারি করে জাতির সাথে, আপনারা তাকে ক্রস ফায়ার দেবেন, তবে এভিডেন্স রাখবেন, এভিডেন্স ছাড়া না। এমন যেন না হয় কোনো নিরপরাধ ব্যক্তিকে এটা করবেন। কারণ হলো আওয়ামী লীগ নামছে, আগুন সন্ত্রাস করছে, হত্যা করছে। এখন আওয়ামী লীগের পক্ষ নিয়ে যদি কোনো কেউ আপনাদেরকে অস্ত্র চালাতে বলে, অস্ত্রটা জনগণের বুকে না চালিয়ে তার বুকে চালান, জনগণকে ক্রসফায়ার না দিয়ে তাকে দেন, ইনশাআল্লাহ জনগণ আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে আপনার যেভাবে জুলাই এবং জুলাই পরবর্তী কয়েকদিন যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে, ওই সাধারণ ক্ষমা আপনাদের পক্ষে আমরা আদায় করব। তবু কোনোভাবেই আপনার দেশবিরোধী যে ফ্যাসিস্টের দালালরা রয়েছে, ইসকনের দালালরা রয়েছে, তাদের পক্ষে অস্ত্র আপনারা চালাবেন না, আপনারা জনগণের পক্ষে থাকুন। যদি জনগণের বিরুদ্ধে কোনো অফিসার দাঁড়ায়, আবারও বলছি, আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ আপনাকে জাতির নেতা হিসেবে গ্রহণ করবে, এটুকু আমি বলে দিচ্ছি। কারণ হাদিসে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, জাহিলিয়াতের ভিতরে যারা নেতৃত্বে ছিল তারা ইসলামে আসলেও নেতৃত্ব পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের নেতৃত্বে ছিল, তিনি যখন ইসলামের দিকে এসেছেন তখন তিনিও নেতৃত্ব ছিলেন। এই জন্য আপনারা কোনো ভয় করেন না, আপনারা কোনো টেনশন করেন না, আল্লাহ আপনাদের সাথে আছে, তৌহিদি জনতা আপনাদের সাথে আছে। যাদের ভিতরে ঈমান আছে আমি তাদের কথা বলছি, এবং আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু, ফেরাউনের দলে একজন মুমিন ছিল যে তার ঈমানকে গোপন করে রেখে মুসা আলাইহিস সালাম এবং তার সহযোগিতা করত, অনুসারীদেরকে সহযোগিতা করত, এবং একটা সময় সুযোগ বুঝে সে কিন্তু সরাসরি প্রকাশ্যেই মুসা আলাইহিস সালামের পক্ষে চলে এসেছিল। পরবর্তীতে সে ব্যক্তি শহীদ হয়েছিল, এবং আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দুনিয়াতে কোরআনেই সেই ব্যাপারে এসেছে যে জান্নাতে থাকবে। তো এরকম আপনাদের জন্য এরকম সুযোগ আসতেছে, আগামীকালও সুযোগ, এরকম সামনের সুযোগ আসবে, আপনারা ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবং জনগণকে আমি যথেষ্ট প্রস্তুতি নিতে বলবো। আপনারা একেবারে খালি হাতে কেউ মাঠে আসবেন না, কারণ শত্রুকে কখনো দুর্বল ভাববেন না, শত্রুই। আপনারা কারো যদি বুলেট প্রুফ জ্যাকেট থাকে সেই জ্যাকেট পরে আসবেন, এবং যার যেটুকু সামর্থ্য আসে প্রতিপত্তি রক্ষা, এবং যদি আক্রমণের শিকার হন তাহলে পাল্টা আক্রমণের যে ব্যবস্থা, বৈধ যা কিছু আছে
মানে রাষ্ট্রীয় আইন অনুযায়ী যা কিছু রাখা, লাঠি সহ যা কিছু রাখা আপনাদের জন্য বৈধ, তা কিছু অবশ্যই সাথে রাখবেন। কারণ আওয়ামী সজীব ওয়াজেদ জয় যেহেতু আহ্বান করেছে, হাসিনার কুসন্তান সম্ভবত জারজ হবে, এটা এই জারজ সন্তান যেহেতু, সম্ভবত জারজ বলছি আমি তাকে, কারণ সে একটা কাপুরুষ। শেখ মুজিব তাগুত এবং ফ্যাসিস্ট, শেখ মুজিবের ভিতরে তো একটু সাহস দেখছি আমরা, কিন্তু এর ভিতরে আমরা ওই রকম কোনো, মানে যদিও শেখ মুজিব দেশবিরোধী ছিল এবং সে আগরতলা ষড়যন্ত্র সহ দেশবিরোধী অসংখ্য ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, এবং ক্ষমতা পাওয়ার পর তো সে আসল যে রূপটা দেখাইছে ফ্যাসিবাদের রূপ, এবং হাসিনা তো তার অনুসরণ করেছে, সেই কুলাঙ্কার মুজিব ফ্যাসিস্ট মুজিব তো তাও সাহসী ছিল, কিন্তু এই মুজিবের এই কথিত নাতি কিন্তু সেই সাহস নেই। সে কী বলেছিল 5ই আগস্টের পতনের পর, তার মার পতন, বলছে আমাদের ফ্যামিলি বাস নিরাপদে চলে গেছে, এখন আপনারা কী করবেন আপনারা ভাবেন। এইভাবে কিন্তু একটা বক্তব্য দিয়েছিল যে আমাদের নিয়ে টেনশন নেই, আমরা আমাদের মতো বেঁচে গেছি। তো আওয়ামী লীগকেও বলছি, তোমরা তোমাদের সেই সকল কুলাঙ্গার নেতাদের কথায় নাচো এবং নামো, কিছু টাকা পয়সা লোভে আসো, মাঠে আসো, খেলা হবে, খেলা হবে ইনশাল্লাহ, আমরা খেলবো, তোমাদের সাথে খেলবো, আসো কালকে মাঠে আসো। রাত্রে তো কিছুই ধরা পড়েছে না তোমরা, আমিও দেখেছি যে অনেক সন্দেহভাজন ধরা পড়েছে, অনেকে মানে মানে একেবারে হাতে নাতে অনেকে ধরা পড়েছে দেখলাম, কেউ পাগল সাজতেছে, পাগল সেজে লাভ হবে না, কালকে একেবারে গণপিটুনি দেওয়া হবে। লগি বৈঠা মিছিল করবা, ওই যে লগি বৈঠা মিছিল করে তোমরা শিবিরের ভাইদেরকে মারছিলা, জামাতের ভাইদেরকে মারছিলা, ওই লগি বৈঠা মিছিল করবা, আইসো লগি বৈঠা নিয়ে, লগি বৈঠার কাউন্টারে যা নিয়ে নামতো আমরা তা নিয়ে নামবো ইনশাল্লাহ, তা নিয়ে নামবো ইনশাল্লাহ। আসো মাঠে, আঠো, বিক্রমপুরী নিজে ইনশাল্লাহ মাঠে থাকবে, বিক্রমপুরের সৈনিকেরা ইনশাল্লাহ মাঠে থাকবে, তৌহিদি জনতা মাঠে থাকবে ইনশাল্লাহ। আসো, খেলবো তোমাদের সাথে। কে কতটুকু, ওই যে তোমাদের শামীম ওসমান বলছিল না, কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে দেখবো, সে তো বরকা পরে পালাইছে। বেটা আওয়ামী লীগ আমলে আমাকে অনেকে কানাডার ভিসা দিতে চাইছে, হ্যাঁ, অনেক ভাইয়েরা আমার সাহসিকতা দেখে যে হুজুর আপনার বেঁচে থাকার দরকার আছে, কানাডার ভিসা দিতে চাইছে, আমি সেই ভিসারে কচু মূল্য দিই নাই, বুঝতে পারছিস? কানাডায় আমি যাই নাই, চাইলে নিরাপদে চলে যেতে পারতাম নিজের জীবন বাঁচাইয়া। আমরা এই জমির ভূমিপুত্র, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর শিকড় ওই জমিনের মধ্যে, আমরা এই জমিনে ভেসে আসি নাই, ঠিক আছে? আর ওই শেখ মুজিবের জন্ম নিয়েও তো আছে যে তার বাপ আসলে কে, এটা নিয়েও তো বিতর্ক আছে। বিক্রমপুরীর বাপ নিয়ে বিতর্ক নাই, বিক্রমপুরীর দাদা নিয়ে বিতর্ক নাই, বিক্রমপুরীর দাদার বাপ নিয়েও কোনো বিতর্ক নাই, কথা বুঝিস নেই? হ্যাঁ, আয় মাঠে আয়, খেলা হবে ইনশাল্লাহ, আয় মাঠে। ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দালালরা কালকে মাঠে আয়, নাম মাঠে কালকে। এবং দালাল মিডিয়া আসিস কালকে, যে সকল মিডিয়া দালালি করিস না, এই 5ই আগস্টের পর থেকে দালালি করেছিস না আওয়ামী লীগের, সামনে পড়িস, আসিস মিডিয়া, তোদের সাথেও খেলা হবে ইনশাল্লাহ, জনগণ খেলবে তোদের সাথে, আসিস মাঠে। হাসিনা দালাল মিডিয়া যে করে আসিস, মাঠে আসিস, খেলবো তোদের সাথে, আসিস। ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ফজরের নামাজ পড়ি ইনশাল্লাহ।